আমাদের দেশে 4 লেন করে দিয়েছে, তারপরও প্রতিদিন 18-20 জন মারা যায়। ও মারা গেলে তো আর হিসাব কিতাব লাগে না, বোঝেন না ব্যাপারটা? মানুষ মরে গেলে 30,000 টাকা জরিমানা কি, ওই জন্য মরে লাশ পড়ে আছে, ওর উপর আরো 5টা গাড়ি চলে যায়, মাত্র 30,000 টাকা জরিমানা। মানুষের মূল্য এতটা কমে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে বলতে হবে আপনার দ্বিতীয় সিসি ক্যামেরা কোন জায়গায় লাগানো আছে। ও আবসর, বলেন তো সবাই আবসর। আপনারা ছাত্র, আমি শিক্ষক, বলেন আবসর। আবসর মানে হলো চোখ। জোরে বলেন কি? আরেকবার বলেন। তাহলে সামউহুম মানে কি? আবসর মানে কি? আবসর মানে চোখ। তাহলে বোবারা কানে শোনে না, চোখে দেখে না। ওরে বাবা কি চালাক! তাহলে বোবারা চোখে দেখে কিন্তু কানে শোনে না। তাহলে বোবাদের সিসি ক্যামেরা একটা বন্ধ, কিন্তু আর একটা বুদ্ধিমত্তা কে? জোরে বলেন, জোরে বলেন। আহা, চিন্তা করতে পারেন, আল্লাহ পাক কানের শ্রবণ ক্ষমতা দেয় নাই, এই কান যে রেকর্ড করবে এই ক্ষমতা দেয় নাই, কিন্তু বোবাদের কি দিয়েছে? আহা, দেখতে পারে বোবা লোকে, গাইতে পারে না। দেখতে পারে বোবা লোকে, শুনতে পারে না। ওরা দু চোখ দিয়া দেখতে পারে, বলতে পারে না। দেখতে পারে বোবা লোকে, গাইতে পারে না। একই মাটির তৈরি ওরা, ঠিক কিনা? একই মার পেট থেকে 2 ভাই, একটা বোবা আর একটা বোবা নয়। একই মাটির তৈরি ওরা, এমন কেন হলো? তোমার কাছে প্রশ্ন আল্লাহ, এটাই আমার রইল। আল্লাহ পাক বলেন ও আবসারহুম, এবার বোবাদের কি করছে? আমি আল্লাহ বোবাদের সিসি ক্যামেরা লাগাইছি কোন জায়গায়? জোরে বলেন। এই সাদুরালা ভাই কোন তো কি তো কথা কন্যাকে সমস্যা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বোবাদের সিসি ক্যামেরা লাগাইছে, ওই সিসি ক্যামেরার নাম হলো আবসর। জোরে বলেন আবসর। আরেকবার, আরেকবার। আবসর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর সিসি ক্যামেরা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। এইটা বোবাদেরও দিয়েছি, কিন্তু অন্ধ যারা তাদেরও তো দেইনি। অন্ধদের তো চোখ নাই, অন্ধরা চোখ নাই, কিন্তু অন্ধদের কিন্তু কান আছে। হাইরে আমার আল্লাহ চালাক। অপরাধ করবা কেমনে দুলা ভাই? বাড়ির পেছনেও ক্যামেরা, সামনেও ক্যামেরা, 2 সাইডেও ক্যামেরা, বেডরুমেও ক্যামেরা। কত গতিতে হাঁটবেন সব আমার আল্লাহ রেকর্ড করবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবে রেকর্ড করা আছে এই কিতাবের ভিতরে, হিসাব দিয়ে তারপরে আগাইতেও পারবেন না, পিছাইতেও পারবেন না। জাহান্নাম ছাড়া মুক্তি নাই, সহ্য করতে পারবেন না। আবসর মানে চোখ। আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা মানুষের 2টা চোখ দান করলাম, কিন্তু অন্ধদের কানে রেকর্ড হবে, বোবাদের চোখে রেকর্ড হবে। বোবাদের চোখে রেকর্ড হবে, অন্ধদের কানে রেকর্ড হবে। আল্লাহ পাক বলল 2টা চোখ আমি দিয়ে দিলাম। এই 2টা চোখ এমন পাওয়ারফুল, আপনার ক্যামেরা যত দূর যায় না অত দূর যায়। যত কালার আপনি নিতে চান না কেন, এইটা আপনার বলে দিবে, এইটা নীল, ওইটা হলুদ, ওইটা এইটা এই। আপনারা যদি ক্যামেরা দিয়া ছবি উঠানোর পর আপনাকে কালারিং করতে হয়, কতক্ষণ ঠিক কিনা? এগুলোকে এডিটিং করতে হয়, করার পর আপনাকে ফেসবুকে দিতে হয়, প্রিন্ট করতে হয়, কিন্তু এডিট না করা পর্যন্ত আপনার ক্যামেরা এত কালার ধরতে পারে না, এত কালার ভালো লাগে না। আমার ভাইয়েরা, আপনার 2টা চোখ ছোট্ট বেলায় আল্লাহ পাক দিয়েছে, আজ পর্যন্ত কি বলতে পারবেন হুজুর আমার চোখের কালার মাঝে মধ্যে হলুদটা হলুদ বলে না নীল বলে, নীলটা মাঝে মধ্যে লাল বলে, লালটা মাঝে মধ্যে কালো বলে?
এরকম কি বলে? না বাজার নাম আনলিমিটেড। আল্লাহ পাক আপনাকে চোখের ভিতরে মেমোরি কার্ড বসিয়ে দিয়েছে, আপনার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত এই মেমোরি কার্ড ফুল হবে না, রেকর্ড বন্ধ হবে না। ভালোর দিকে তাকাইছেন না বন্ধুর দিকে তাকাইছেন? স্ত্রীর দিকে কোন নজরে তাকাইলেন, শালীর দিকে কোন নজরে তাকাইলেন? সব রেকর্ড কোন জায়গায়? আবু সর কোন জায়গায়? জোরে বলেন। হা। ভাবির দিকে কোন নজরে তাকান, ভাবির বোনের দিকে কোন নজরে তাকান, কোন জায়গায়? ফেসবুকে তুমি একা ফেসবুকে থাকবে তোমার, তুমি তো একজন পুরুষ, তোমার ফেসবুক এত মেয়ে থাকবে কা? আর ইন্ডিয়ার যত হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সেভ করছি খালি বইয়ের ছবি দেয়, ইমুতে বইয়ের ছবি, হোয়াটসঅ্যাপে বইয়ের ছবি, এত বইয়ের ছবি দেওয়া লাগবে কা? বউকে রাস্তার কোনো জিনিস নাকি যে আপনি দিয়ে দিবেন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ইমুতে দেন কেন? আপনার লজ্জা শরম হয় না? আপনার স্ত্রী আল্লাহ পাক দিয়েছে, এটা আপনার জন্য নিয়ামত, এটা ঘরের ভিতরে ঢেকে রাখবেন, যতদিন নিরাপদ থাকবে ততদিন। বাহিরে বের করবেন তো অন্য পুরুষের নজর পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, পালায়া চলে যাবে, পরক্রিয়া প্রেমে লিপ্ত হয়ে যাবে, আপনার হাতের বাহিরে চলে যাবে। কথা কান ঠিক কিনা? এই অভ্যাস বাদ দিবেন। হোয়াটসঅ্যাপে আপনার স্ত্রীর ছবি থাকলে কেটে দেন, আপনার ছবি দেন, না হলে আপনার বাচ্চার ছবি দেন। ইমোতেও তাই করবেন। ফেসবুকে কোনো অপরিচিত মেয়ের সাথে কোনো থাকা যাবে না, একেবারে বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছিন্ন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুইটা চোখ দিয়া ফেসবুক চালু করতে গিয়ে আপনি কার নজর পড়ল? শাকিব খানের গান শোনেন নাকি? তামিলনাড়ুর যে সমস্ত নায়ক আছে তাদের ঢিসিম ঢিসিম দেখেন নাকি? ফিরদাউস নায়ক নাকি হিরো আলম নাকি টিকটকে ভাইরাল নাকি আবার মুমতাজ? আপনি কার পেছনে ঘুরতেছেন? নাকি আমাদের দেশের, আমাদের গাইবান্দার সন্তান, নাম হলো সিদ্দিক চোর। ভুল হইছে, মাফ করো। এটাও আপনারা জানেন, আমি এটাও জানি। এই যে আপনারা যে দেখলেন প্রত্যেকটা বিষয় রেকর্ড করেছে কে? জোরে বলেন। তাহলে 2 নাম্বার সিসি ক্যামেরার নাম কি? চোখ। কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবে। আমার বন্ধুগণ, এ জায়গায় কারা কারা কোরআন পড়তে পারেন একটু হাতটা তুলে দেখাবেন যে হুজুর আমি কোরআন পড়তে পারি, হাত তোলেন। যারা পারেন না হাত তুলবেন না, আল্লাহ কিন্তু কবিরা গুনাহ দিবে। 1 2 3 4 5 6 7 8 9 জন, 9 জন কোরআন পড়তে পারে। 9 জনের কি চোখ আছে না? সবারই আছে। আপনি 10 টাকার নোট চেনেন, 50 টাকার নোট চেনেন, কিন্তু কিয়ামতের দিনে যে কোরআন আপনাকে নোট সাক্ষী দিবে, প্রত্যেকটা পৃষ্ঠা সাক্ষী দিবে, প্রত্যেকটা অক্ষর সাক্ষী দিবে, প্রত্যেকটা সূরা সাক্ষী দিবে, প্রত্যেকটা আয়াত সাক্ষী দিবে। ওই নোট আপনি দুনিয়াতে চিনলেন না, কবরে গিয়ে ওই নোটটা আপনাকে বাঁচাবে কেমনে? আপনার কি মাথায় ধরে না? মাঝে মধ্যে ইন্ডিয়া আসলে বাংলা টাকা নয় ইন্ডিয়া টাকায় বারবার দেখি, মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়, কখনো কখনো আবার দিয়ে ফেলে দেয়। অনেক সময় বলে দাদা এটা 20 টাকার নোট, 20 টাকা, অনেকে 50 টাকা মনে করে, মানে 20-20 টাকার নোট। থেমে যায় কে মাঝে মধ্যে? হ্যাঁ, মাইক্রোফোন 2টা করে দেওয়া লাগবে, 2টা করে, 1টা করে না দাদা। আমার ভিতর শুকে যাচ্ছে। আমি তো বুড়া বক্তা না, আমি তো চ্যাংরা বক্তা। 4.5-5 ঘন্টা ওয়াজ করি। এটা মাইক্রোফোন 2টা দেওয়া লাগবে। আপনারা ইন্ডিয়ার যারা এগুলা আছে ব্যবসায়িক, এদেরকে অনুরোধ করবো বাবা, আউজা মাইক্রোফোন আপনারা শিওর কিনবেন। লিপটাচ কিনছেন, মুখের ভিতর না না হয়তো কথা হচ্ছে না। এটা আবার কি? মাইক থাকবে জায়গায়, ঈদ থেকে ওয়াজ কর্ম খালি মজাই হবে, আরামে হবে, তাই না? হ্যাঁ, এটা মুখের ভিতরে লেওয়া লাগে বারে। সব জিনিস দামি কেনে, খালি মাইক্রোফোন এ জায়গা কিনবি, এটা একবারে রুমেল দিয়ে ঢাকে থেকে তারপর ওয়াজ করো। এটা আবার কি? খুব কষ্ট হয়। এই বেশি কাছ থেকে কথা বললে গলা শুকে যায়, বোঝেন না? প্রতি রাত তো কথা বলা লাগে, বাজান কষ্ট হচ্ছে। তাকবীর লিল্লাহ তাকবীর। কোন কথা বলতেছিলাম? চোখ। 2 নাম্বার সিসি ক্যামেরা, মনে আছে? আমার ভাইয়েরা, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন,
আপনাকে কি বাঁচাবে? নোটটা হলো আল্লাহর কোরআনের পাতা। আল্লাহ রসুলের জামাতা হযরত আলী, নাম কি? হযরত আলী। তার বইয়ের নাম কি? জোরে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হযরত আলী। হযরত আলী, আপনি মাইকেলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদিকে তাকান, ক্বালা আল কুরআন শাফি মাশাফ মাহিদ মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা দারিহি সাকাতাহু ইলান নার। রাওয়াহু তিরমিজি। হযরত আলী বলেন, কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয়, কোরআনের আয়াতগুলো যদি কারো পক্ষে সাক্ষী দেয়, বিনা হিসাবে বিনা বিচারে যত সিসি ক্যামেরা রেকর্ড করুক না কেন, আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন, জোরে বলেন। আর যদি আল্লাহর কোরআন যদি কোনো মানুষের বিপক্ষে সাক্ষী দেয়, নামাজ পড়েও জাহান্নামে, রোজা রেখেও জাহান্নামে, কোরআন তেলাওয়াত করেও জাহান্নামে, কোনো কাজ লাগবে না, জাহান্নামে যেতে বাধ্য হয়ে যাবে, কারণ আল্লাহর কোরআন তার বিপক্ষে সাক্ষী দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক 2 নাম্বার যে চোখটা আপনাকে সিসি ক্যামেরা হিসেবে শরীরের ভিতরে বসায় দিল, এইটার নাম কি? আরবি দিয়ে আবসর। জোরে বলেন, নাম কি? আরেকবার বলেন। তাহলে এটা এই সিসি ক্যামেরা কয় নাম্বার? 2 নাম্বার সিসি ক্যামেরা। এদিকে তাকান। আবার ভাইয়েরা, রাসূলের একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে গালিবকে রাস্তার পাশে কবর দেওয়া হয়েছে। আপনাদের এলাকার কবরস্থানটা কোথায়? এই পাশে। এখান থেকে কত দূর? ও 2 মিনিট। আপনাদের দেশের খালি 2 মিনিট। কয় ও 2 মিনিট, কয় কিলো? কয় 2 মিনিট। 2 মিনিট করতে করতে 3 কিলোমিটার যায়, তাও 2 মিনিট ফিরে নাই যে এটা। কয় এ লাগবে না দাদা, 2 মিনিট চলেন যাই। অথচ গাড়ি চালাইতেই থাকে, খুঁজে পাওয়া যায় না। ও 2 মিনিট। বোঝেন নাই? ও খুব ভালো, খুবই ভালো। ভালো না? ভালো না? ছেলেটা ভালো না? খুব ভালো। আব্দুল্লাহ ইবনে গালিব খুব হচ্ছে, কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছে, কথা টানতেছে। আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, সাহাবার নাম কি? জোরে বলেন, সাহাবার নাম কি? আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে আছে তো? জোরে বলেন, আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কবরটা দেওয়া হয়েছে কোথায়? রাস্তার পাশে। রাস্তার পাশে কবর হওয়ার কারণে লোকজন বাড়িতে যায়, বাজারে যায়, আসে। যাওয়া আসা করতে গিয়ে আব্দুল্লাহ, দাদা শোনেন, ও দাদা শোনেন, আমি 2টা কথা বলে, গুরুত্বপূর্ণ শোনেন। বাংলাদেশে যখন না বলেন না, আবার এমন কাম করবি অজে হবি না, খুব ভালো। শোনেন, ওই যে বাংলাদেশে যখন বক্তা আসবে, বুঝলেন, তখন আপনি কি করবেন, ওই পিছনে একটা মাইক এই সাইডে অথবা এই সাইডে এমনিতে লাগায় রাখবেন। এখন এটা আপনি যদি ইন্ডিয়ান বক্তা চাইতে দিবেন, না চাইতে দিবেন না। যখন বাংলাদেশি বক্তা উঠবে, আস্তে করে লাইনটা খালি পেঁচ মেরে দিবেন। কারণ কি জানেন, আমাদের ডাইনে অথবা বামে একটা হরেন না থাকলে আমাদের জন্য কষ্ট হয়। 1 আর 2 নম্বর হলো, এই যে আমরা একটু নড়াচড়া করে কথা বলি, তো আপনাদের এটা লিফট আছে, একেবারে এরকম না হলে কথা হয় না। এই জন্য একটু শিওর মাইক্রোফোন ব্যবহার করবেন, তো একটু চেষ্টা করবেন আর কি, যদি সম্ভব হয়। আপনার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নাই। আমরা 2-4 বছর পরে একদিন আসি, তার জন্য এত তাল বাহানা, একটু মজা হয়, বুঝেন না? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে গালিব, ছাত্র এত দুর্বল হলে তো চলে না, এই জন্য বলি আমাকে তুলে দেওয়া লাগবে 10টায়। আব্দুল্লাহ ইবনে রাসূলের একজন সাহাবা মারা যাওয়ার পরে রাস্তার পাশে কবর দিয়েছে। বাড়িতে লোকজন যায়, বাজারে যায়, কিন্তু ওই জায়গায় এসে দাঁড়িয়ে কিরে, সেই ঘ্রাণ। মানুষ মারা যাওয়ার পরে আমরা পুঁতে রাখি, কবর দিয়ে রাখি, কারণ কি? যাতে দুর্গন্ধ না ছড়ায়। যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ পাক জান্নাতি, বেহেশতি পরিবেশ তৈরি করে দেয়। আর যারা খারাপ মানুষ, তাদের তো লাশ পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ যাতে না হয়, নষ্ট যাতে না হয়, পরিবেশ খারাপ না হয়, এই জন্য পুঁতে রাখি। আর হিন্দু দাদারা পুড়ে ফেলে দেয়, ঠিক কিনা? আচ্ছা, লোকজন যাতে আসতে গিয়ে ঘ্রাণ পাচ্ছে, সমালোচনা করতেছে, কি
ওই লোকটা মারা গেল, ওই লোকটার কবরের পাশ দিয়ে যেতে গিয়ে তো ঘ্রাণ পাওয়া যায়, ঘটনা কি? কেউ কোনো গোলাপ জল বা আতর এ ধরনের কিছু দিয়েছে? বলে না তো। আর একজন এসে বলছে হ্যাঁ আমিও পাইলাম আতরের ঘ্রাণ। কি ঘ্রাণ? বলে আমি এইরকম ঘ্রাণ পাইছি। আর একজন এসে বলে না আমি তো ওই ঘ্রাণ পেলাম না, আমি এইরকম ঘ্রাণ পেলাম। মানে একজন যা আর এক রকম, আর একজন যা আর এক রকম, বারবার বারবার বিভিন্ন রকম পরিবর্তনের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একদিন দুদিন তিন দিন, দিন যতই যায় ততই ঘ্রাণ বেড়ে যায়। আব্দুল্লাহ ইবনে গালিবের বন্ধু যেমন বাকি বিল্লাহ আমার সাথে সুসম্পর্ক ভালো, ওয়াজ যদি হয় কালো, আগামী কালকে বলবেন এই হুজুরকে ধরো, ঠিক কিনা? আর ওয়াজ যদি ভালো হয় তাহলে বলবেন বাকি বিল্লাহ তোমার ওই বন্ধু হুজুরকে আরেকবার ডাক দাও, গোলাম রব্বানির ভাগিনা শেখ আবু ইউসুফকে দিয়ে আমরাও জালসা করাবো। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে গালিবের বন্ধুকে ডাক দিয়া বলছে, ও গালিবের বন্ধু, তোমার বন্ধু মারা গেল কয়েকদিন পূর্বে, আমরা কবরের পাশ দিয়ে বাজারে যাই, হাটে যাই, বাড়িতে আসি কিন্তু ঘ্রাণ পাই, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে গালিবের বন্ধু বলল বিষয়টা তো আমিও তাই দেখতেছি, ঘটনা কি? এইটা যাচাই বাছাই করার জন্য 50 জন মানুষ আসছে, 50 রকমের ঘ্রাণ পাইছে নাকে। তখন আব্দুল্লাহ ইবনে গালিবের বন্ধু বড্ড ভালো, আল্লাহ ওয়ালা তাকওয়াবান, এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন, রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ শুরু করে দিয়েছেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ওই বিছানায় ঘুমিয়ে গিয়ে ঘুমের ভিতরে আব্দুল্লাহ ইবনে গালিবকে স্বপ্নের মাধ্যমে ডাক দিয়েছে, স্বপ্নের মাধ্যমে তার সাথে সাক্ষাৎ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওয়ালাদের স্বপ্ন নবুয়তের 46% এর 1% সূরাতুল ইউসুফের তাফসিরে ইবনে কাসির পড়ে দেখবেন। আব্দুল্লাহ ইবনে গালিব স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পর আব্দুল্লাহ ইবনে গালিবকে তার বন্ধু বলতেছে, বন্ধু কয়েকদিন হয়ে গেল তুমি নাই, বড্ড খারাপ লাগে আমাকে। ও বন্ধু, একে তো বিরহ বেদনা যন্ত্রণা, অপরদিকে তুমি কবর থেকে যে ঘ্রাণ তোমার কবর থেকে বের হচ্ছে, এইটা তো এলাকার ভিতরে সমালোচনা শুরু হয়েছে। বন্ধু বিষয়টাকে আমাকে পরিষ্কার করবা, আমি একটু জাতির লোককে বলবো। আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধুরে তোমরা যে ঘ্রাণ পাও এই ঘ্রাণটা সত্য, এইটা হলো জান্নাতি ফুলের ঘ্রাণ। জোরে 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 জোরে। আব্দুল্লাহ ইবনে গালিবের বন্ধু গেরে বসে গিয়ে বলছে, বন্ধু জান্নাতের ফুলের ঘ্রাণ, এই ফুলের কোনো ঘ্রাণ আছে? এটা শুধু দেখতেই শোভা, জান্নাতি ফুলের ঘ্রাণ বুঝতে পারলাম, কিন্তু বন্ধু তুমি তাহলে আমারে পরিষ্কার করো, কেমনে কবর থেকে জান্নাতের ঘ্রাণটা আমরা উপর থেকে পাই? তখন আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ছোট্ট একটা ছিদ্র ছিল সাইডে, ওইটা পূর্ণ হয় নাই, ওই দিক থেকে কবরের সুঘ্রাণ গুলো বের হয়ে যাচ্ছে, সামান্য চুল পরিমাণ ছিদ্র, এই ছিদ্র সুঘ্রাণ উপরে যাচ্ছে। জোরে কন্না মারহাবা। আব্দুল্লাহ ইবনে গালিবকে বলছে, বন্ধু সুঘ্রাণ পাইছি বুঝলাম, কিন্তু ছিদ্রর ঘটনাও পাইলাম, জানতে চাই কোন আমলের বিনিময়ে তুমি জান্নাতি? কোন আমলের বিনিময়ে জান্নাতি? আব্দুল্লাহ ইবনে গালিব বলল, 3টা আমল। জোরে বলেন কয়টা আমল? আরো জোরে। হয়নি, জোরে বলেন। আরো জোরে, আরো জোরে, জোরসে বলো। 3টা আমলের বিনিময় আমি জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আপনারা শুনবেন না চলে যাবেন? কারা কারা শুনবেন ডান হাতটা তুলে দেখান। ডান হাতটা তোলেন বাজান, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত তুলে নামান কি জন্য? আপনি হাত তুলেন, লিল্লাহি তাকবীর। এই যে ঘুমাইকা হুরা মারেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। কি পাইছেন? চোখ বন্ধ করে খালি টান মারমো, শুনে বাড়ি যাবেন না, রাত 12টার সময় তুলে দিবেন না, মজা কেঙ্কা দেখেন। ঘুতেমো ভাগ্য ভালো সিয়ারের কাছে কেউ নাই। তাহলে কয়টা আমলের কারণে? আর একবার। আব্দুল্লাহ ইবনে গালিব বলছে, আমার 3টা আমল আল্লাহ পাক এত পছন্দ করছে,
যে 3টা আমলের বিনিময়ে আল্লাহ পাক আমার কবরের ভিতরে জান্নাতের ফুলের বিছানা দিয়েছে। এ সুবহানাল্লাহ কওরে কি মানে আলু বেচিচ্ছে এটি 70 টাকা কেজি বাংলাদেশ, আপনাদের দেশে 10 টাকা কিলো। তাহলে আব্দুল্লাহ ইবনে গালিব বলছে, বন্ধু 3টে আমল করছি বন্ধু, ওই 3টে আমল আল্লাহ পাক এত মানে অনেক আমল করছি, কিন্তু 3টে আমল আল্লাহ পাক দেখছে, দেখে বলতেছে যা ফুলের বিছানা বিছিয়ে দিয়েছে, ওর উপরে ঘুমিয়ে আছে। মোজাদ্দেদ আলফে সানি, জোরে বলেন কি বললাম? মোজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার মায়ের কবরের পাশে যায়। বাজান, বাবা মা মারা গেলে কবরটা রাস্তার পাশে দিবেন, অথবা কবরে যাওয়ার জন্য আপনি একটা রাস্তা ক্লিয়ার আপনারা করবেন। আমাদের বাংলাদেশের পাবনা জেলায় যদি আপনি যান বেড়াইতে, তাহলে ওই জায়গায় এক একটা কবর আপনারা দেখলে, কবরস্থান দেখলে মনে করবেন এটা কোনো আপনাদের এই যে নিউ টাউন একটা পার্ক হয়েছে না, কি পার্ক এটা? ইকো পার্ক, এর চাইতেও সুন্দর। জোরে কোন আলহামদুলিল্লাহ। কবরের চতুর সাইড দিয়ে এরকম কালারিং লাইট, মাঝখানে বসার ব্যবস্থা, চা খাওয়ার ব্যবস্থা, গল্প করার ব্যবস্থা, আপনি দোয়া করবেন, উজু করবেন, কিছু সময়ের জন্য আপনি বাবা মার জন্য একটু বসে থেকে আপনি নিজেকে একটু প্রশ্ন করবেন, বাবা মার বিষয়ে আপনি একটু অনুতপ্ত হবেন। এই রকম আর কি প্রত্যেকটা কবরস্থান, এক একটা কবরে ওয়াজ মাহফিলে 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকা ওয়াজ মাহফিলে কালেকশন হয়, বলি মারহাবা। এই জন্য বাংলাদেশের ভিতরে সবচাইতে কবর সৌন্দর্য হলো পাবনা জেলায়। কোন জেলা? আপনি যদি যান পার্কে যাওয়া লাগবে না, কবরে গেলে আপনি বেরোতে যাবেন না, মনে করবেন যে না আরো কিছুক্ষণ থাকি। কবরে নাইট গার্ড আছে, কবরে আপনার দেখাশোনা লোক আছে, বিনোদনের মতো একটা জায়গা তৈরি করছে কবরস্থান। বুঝতে পারলেন? এত সুন্দর করে কবরস্থানই করছে। আর আমাদের দেশে বা আমাদের এলাকায় বা আপনাদের দেশে কেমন তা জানি না, কবরস্থানের অবস্থা এমন যে শুধু শিয়াল যায় রাতের বেলা, মানুষের বাপের ক্ষমতা নেই যে রাতের বেলা যাওয়া সম্ভব। কথা কোন না? দিনের বেলায় যাওয়া যায় না। বাপের মায়ের কবর, আহারে ইসরে। হযরতে মোজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাই, তিনি তার মায়ের কবরের পাশে 7 দিন পর পর যাচ্ছিলেন। কয়দিন পর? আপনারা কয়দিন পর যান? খালি ঈদের, হ্যাঁ শুধু ঈদের, ওই সবে বরাত, ঈদ, সবে মেরাজ, তারপর লাইলাতুল কদর, তাও হয় না। দেখছেন? তাও হয় না। আপনি মরে গেলে আপনার বেটাও কবি হয় না। মোজাদ্দেদ আলফে সানি মায়ের কবরের পাশে যা দোয়া কালাম পরে হাত তুলে দোয়া করতেছে, দোয়া করে বাড়িতে চলে আসছে। কিছুদিন পরে মোজাদ্দেদ আলফে সানিকে মা গভীর রাত্রে স্বপ্নে দেখাইছে। বাবা, খুব করুণ কাহিনী কিন্তু শোনেন মনোযোগ দিয়ে। বাবা, তুমি এসেই যেন হাতটা তুলো না। স্বপ্নের ভিতরে মা বলতেছে, কি বলতেছে? তুমি যেন এসেই হাত তুলো না বাবা। কেন মা? বলে আমি তোমার একটু কলিজা ভরে দেখবো, তোমারে আমি দেখতে পাই না বাবা, তোমারে দেখতে পাই না বাবা, তোমার একটু কলিজা ভরে আমি দেখবো, তোমারে দেখতে পাই না। কত কষ্ট করে লালন পালন করেছি রে বাপ, তোমার একটু কলিজা ভরে দেখবো, তোমার আমি দেখতে পাই না। মোজাদ্দেদ আলফে সানি বলল, মা আমি তো মুখ ঢেকে রাখি না, তুমি আমারে দেখতে পাও না কেন? মোজাদ্দেদ আলফে সানির মা বলল, বাবা আমি যে তোমারে দেখতে পাই না, কারণ তুমি যখন কবরের পাশে আসো দোয়া কালামগুলো পড়ো, দোয়া পড়ার পরে যখন 2টা হাত তোলো, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা তোমার চতুর সাইডে ঘিরায় নাই। ও বাজান, তোমারে ঘিরায় নাই, তোমারে আমরা দেখতে দেয় না। তুমি চলে যাও, আমার আফসোসটা থেকে যায়, আমার কলিজাটাকে আমি দেখতে পারলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা কি করব মা, আমারে তুমি একটু বলে দাও মা, কেমনে তুমি আমারে দেখবা দীর্ঘক্ষণ পর্যন্ত? মুজাদ্দিদ বলল, মা বলল, বাবা কবরের পাশে আসবা, দোয়া পড়বা, কিন্তু হাত তুলবা না। 10-15 মিনিট দাঁড়ায় থাকবা, আমি তোমার একটু কলিজা ভরে দেখবো, তারপরে তুমি হাত উত্তোলন করবা। ওই সময় ফেরেশতারা আসলে আর কোনো সমস্যা নাই,
আমার তো সন্তানকে দেখা হয়ে গেল। জোরে কন্যা মারহাবা। গহনা দিনে ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে বাজান রঙ্গের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গের মেলা। কার দিবা জোড়ে ধমক, কার দিবা জোড়ে ধমক, কারো মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ভাই, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। সম্মানিত ভাইয়েরা, মোজাদ্দেদ আলফে সানি তার মা বলে দিল কি, বাবা কবরের পাশে এসে যেন হাত উত্তোলন করিও না। কি হাত উত্তোলন? আমি তোমার এই কলিজা ভরে দেখব। তাহলে মোজাদ্দেদ আলফে সানির যদি মা তাকে কবর থেকে দেখতে পায়, আপনি আপনার মার কবরের পাশে গেলে আপনাকে দেখতে পায় না? জোরে বলেন দেখতে পায় না? কামিল ক্লাসে একটা তাফসীর পড়ানো হয়, তাফসীর কাশরাফি। এই তাফসীরের ভিতরে জাহরুল্লাহ আল্লামা জামুকশারী রাহমাতুল্লাহ আলাইহি লেখক তিনি বলেন, কোন হাফেজে কোরআন বাকিবিল্লাহর মতো সন্তান কবরের পাশে যাবে, হাফেজে কোরআন যাওয়ার পরে কবরের পাশে দাঁড়ায়া শুধু বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতটুকুই বলবে। সূরা ফাতিহার 1 নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকুই বলবে, আর বলবে না। হাত উত্তোলন করে বলবে, বলেন ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, যেমন ছোট্টবেলা লালন পালন করেছে তুমিও লালন পালন করো। বলবে, কাঁদবে। নবীজি বলেছেন, জাহরুল্লাহ আল্লামা জামুকশারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখের পানিটা নাকের ডগায় আসার পড়বে, আল্লাহ পাক ওই সন্তানের মা বাবার কবর 1 নয় 2 নয় 40 বছরের জন্য মাফ করে দিবে। সন্তান কি বানাইছেন হাফেজে কোরআন? বানান নাই। নিজেও কোরআন পড়তে পারেন না, সন্তানকেও পড়ান নাই, কি হিসাব দিবেন বাজান? একটা বার মরে দেখেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন কোন হাফেজে কোরআন কবরের পাশ দিয়ে হেঁটে গেলে আল্লাহ রাসূল বলেছেন দোয়া বলার দরকার নাই, শুধু হেঁটে যাবে। হেঁটে যাওয়ার কারণে ওই কবর যদি রাস্তার পাশে হয়, ওই কবরের 1 নয় 2 নয়, ওই হেঁটে যাওয়ার কারণে 40 দিনের জন্য কবর আযাব মাফ হয়ে যায়। তাহলে আব্দুল্লাহ ইবনে গালিবের আমল ছিল কয়টা? জোরে বলেন, আরো জোরে। এই যে যারা ঘুমাচ্ছে তারা বলে না তো, জোরে বলেন কয়টা? 3টা আমল। আব্দুল্লাহ ইবনে গালিব তার বন্ধুকে ডাক দিয়া বলল, বন্ধু 3টা আমল কখনো ছাড়বা না, আল্লাহ পাক অন্য আমলগুলো দেখবে না। 1 নাম্বার আমল হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন। মাহে রমাদান আসতেছে, মসজিদের ইমাম সাহেবকে ধরেন, মুয়াজ্জিমকে ধরেন, হাফেজে কোরআনকে ধরেন, কোরআনটা সাথে নিয়ে যান রে বাজান। আমি বাংলাদেশ থেকে আসছি, টাকা পয়সা ছাড়া যদি আসতাম, রাস্তায় গাড়িতে নিত না, ট্রেনে নিত না, কোনো কেউ হোটেলে থাকতেও দিত না, খাবারও দিত না,
কবরে বাড়িতে যাবেন, কি মাল সামান নিয়ে যাবেন আব্বাজান একটা বার স্মরণ করে দেখুন। রং তামাশা করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠান নাই। আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত, হায়াত আর মাউতের মাঝে যে সময় দিয়েছে, এইটা দিয়েছে আপনাকে আমল করার জন্য, অন্য কোনো কারণে দেয় নাই। এই পৃথিবীকে সুন্দরভাবে সাজাইতে হবে, এই জন্য আল্লাহ দেয় নাই। বড় বড় বিল্ডিং বানাইতে হবে, সেই জন্য দেয় নাই। আল্লাহ পাক বলেন তোমার আত্মা তোমার দিলকে তুমি পরিশুদ্ধ করে হিংসা ঘৃণা থেকে দূরে থাকো, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, জমির আল ঠেলো না। আমি আল্লাহ বলে দিলাম তোমার জন্য জান্নাত বানাইছি, তোমাক জান্নাতে না দেওয়া পর্যন্ত আমার তৃপ্তি হবে না। এক নাম্বার আমল কি? কোরআন। জোরে বলেন কি? আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বন্ধু সকালবেলা ফজরের পর আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। কি তেলাওয়াত করতাম? আল্লাহর কোরআন তেলাওয়াত, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতাম। আগের জামানায় আমরা দেখতাম দাদি একটা দরজায়, দাদার একটা দরজায় কোরআন নিয়ে বসতো, ঠিক কিনা? ওই দাদি কোরআন বন্ধ করে রান্না করতো, কোরআন বন্ধ করে এসে কাজকর্ম করতো, বাহিরে দাদা চলে যেত ঘাড়ে করে কোদাল নিয়ে। ওই দাদা যতদিন বেঁচে থাকতো, দাদি যতদিন বেঁচে ছিল, ওরা যে গাছ লাগাইতো, যে কাজ করতো, প্রত্যেকটা কাজে আল্লাহ পাক বরকত দিয়ে দিত। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে গালিব বলেন সকালবেলা কোরআন তেলাওয়াত করতাম। সূরাতুল ইয়াসিন, নবীজি বলেছেন সূরা ইয়াসিন সকালবেলা একবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয়, ওই কোরআনের 10 বার খতম করলে যে সব, সেই সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এতটুকুই শেষ নয়, সকালবেলা আপনি যদি সূরা হাসরের শেষের 3টা আয়াত রয়েছে, এই 3টা আয়াত ফজরের পরে তেলাওয়াত করেন, অথবা মাগরিবের পরে তেলাওয়াত করেন, সময় না পাইলে এশার পরে তেলাওয়াত করেন, আপনি রাতের বেলা ঘুমিয়ে যাবেন, কমপক্ষে 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে আপনার জন্য মাগফিরাত কামনা করবে। সকালবেলা পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা পড়লে ঘুমিয়ে যাবেন, 70,000 ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দাও। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল আল্লাহর কোরআন। জোরে বলেন কি? কোরআন। আব্দুল্লাহ ইবনে গালিব বলছে, বন্ধু আল্লাহ পাক আমার এই কোরআন তেলাওয়াতটা দেখে আল্লাহ পাক বলছে, গালিব তোমার অন্য আমল দেখবো না, কোরআন পড়া খুব ভালো লেগেছে গালিব, যাও যাও তোমারে মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল। তাহলে 1 নাম্বার আমল করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত কোরআন না শেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহ আমারে কবরে নিও না। আল্লাহ আমাদেরকে কোরআন শেখার তুমি সুযোগ করে দাও। হাত তুলে ওয়াদা করেন, আল্লাহ যেন আমি কোরআন শিখতে পারি, আল্লাহ তুমি কবুল করে নাও। ডান হাতটা তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আমি কোরআন তেলাওয়াত শিখবো, আমি কোরআন তেলাওয়াত না শিখে মারা যাব না, আল্লাহ তুমি আমার নিও না। বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 2 নাম্বার আমল, আজান যখন হয়ে যেত, এই যুবকের দিকে তাকাও, আজান যখন হয়ে যেত, কানে আজান পড়ার সাথে সাথে, ডাক দিন না বাচ্চা, কানে আজান পড়ার সাথে সাথে এরকম কোদাল উঠাইছি, কুঠার উঠাইছি, সামনের দিকে না নিয়ে পেছনের দিকে না নিয়ে আস্তে করে ফালায় দিয়েছি। আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড় দিয়েছি। আপনাদের গ্রামের আজকের সিস্টেমটা ভেটনো দেখলাম বাজান। আমার বাংলাদেশের মানে মসজিদ আমি জুমা যেখানে পড়াই, শহরে বাইতুল আমান কেন্দ্রীয় জামি মসজিদ নামাজ পড়াই, 2 তলা মসজিদ, রাস্তা পর্যন্ত লোক হয়ে যায়। আজান হয়ে যায় 12টা 15 মিনিটে, 12:30টার সময় আমি বয়ান করতে বসি। 1:30 1টা 35 মিনিট পর্যন্ত বাংলায় ওয়াজ করে, এরপরে 4 মিনিট 5 মিনিট সুন্নত নামাজের সময় দিয়ে দেয়। তারপরে 2টা আরবি খুতবা পড়ি, এরপরে 2টার ভিতরে নামাজ শেষ হয়ে যায়। তার মানে 1 ঘন্টা 10-15 মিনিট পর্যন্ত আলোচনা, বাংলায় আলোচনা করতে হয়। আমার ভাইয়েরা, এই জন্য প্রত্যেকটা মসজিদের খতিবদের উচিত কমপক্ষে আরবি বয়ানগুলো সংক্ষিপ্ত করে বাংলা বয়ান বেশি বেশি করা।
কারণ 7 দিন মানুষ কেমনে চলবে, 7 দিন মানুষ কি মানে কিভাবে জীবন যাপন করবে, মানুষদেরকে 7 দিনের যে আপনার চলার জন্য পাথেয় এটা মসজিদ থেকে দেওয়ার দরকার। এই জন্যই তো আল্লাহ পাক 4 রাকাত নামাজটাকে 2 রাকাত করছে, যাতে করে খতিব সাহেব মানুষকে একটু আল্লাহর দ্বীন সম্বন্ধে মাতৃভাষায় বুঝাইতে পারে। কথা কোন ঠিক কিনা? উচিত এই ধরনের কথা বলা, উচিত বেশি বেশি বাংলায় মানুষকে বোঝানো। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে গালিব বলেন, নামাজের আজান হয়ে গেল, বিলম্ব না করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে লুটিয়ে পড়তাম। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল, মাহে রমাদান যখন আসতো, আমার বন্ধুরে আমি জীবনও কোনোদিন বুদ্ধি হওয়ার পরে ফরজ রোজা আমি কখনোই ছাড়ি নাই। কন্যা মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে আব্দুল্লাহ ইবনে গালিবের আমল ছিল কয়টা? 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রমাদানের রোজা। সামনে আসতেছে রোজা, চিন্তা ভাবনা ছেড়ে দিন, রোজা রাখার প্রস্তুতি নিয়ে নেন। আমার ভাইয়েরা, বাংলাদেশ মানিকগঞ্জ জেলা 2014 সাল একটা ঘটনা ঘটে গিয়েছিল বলে যায়। অনেকে আছে রোজাও রাখে না, কিন্তু রোজাদারদের সামনে গিয়ে খানা খায়, রোজাদারের সামনে খৈনি মারতেছে, বিমল মারতেছে, শিকড় মারতেছে, আছে না নাই? ওদেরকে যদি বলা হয় রোজা নাই, বাহিরে খাচ্ছ রোজাদারদের সামনে, কই আল্লাহ ভয় করি না, মানুষকে ভয় করে কি হবি? কি বদমাইশের বদমাইশ, বলে না বলে না? বলে আল্লাহ কি ভয় করি না, মানুষকে ভয় করি। আল্লাহ ভয় করিস না। 3 বার যদি খালি পেছন দিক দিয়ে লাইন ক্লিয়ার হয়, আর 2 বার যদি খালি বোমন হয়, বোক চিনবু না। কথা কন না কে? বউ কবে আম্মা আমাকে হাসপাতালত নিয়ে যা, বউ কবে আমি আম্মা নই, আমার শাশুড়ি বাইরে গেছে। তুই আল্লাহ ভয় করিস না, বদমাইশের বদমাইশ। হ্যাঁ, ওই কয় আল্লাহকে ভয় করে, মানুষকে ভয় করে কি হবে? এই কত বড় বড় তো বড় মানে বেঈমান, চিন্তা করতে পারেন। আল্লাহ ভয় করে এই কথাটা বলা ফেরাউনের শামিল, নমরুদের শামিল, এটা হচ্ছে সাদ্দাতের শামিল। কথা কোন ঠিক কিনা? মানিকগঞ্জ জেলায় 2014 সালে ছোট্ট একটা বালক, এই যে বাচ্চাদের মতো একটা বাচ্চা, বাজারে গিয়েছে বাবার সাথে, ব্যাগ ভর্তি বাজার করে দিয়ে আব্বা বলছে, বাবা এইটা নিয়ে বাজারে বাড়িতে চলে যাও। তো আব্বা বলছে, আব্বা আমার একটু ম কিনে দাও। ম বোঝেন? মুড়ি দিয়ে বানায়, ম কিনে দাও। তো বাচ্চাকে ম কিনে দিয়েছে, আর বাচ্চাটাকে কানে কানে বলছে, খবরদার এটা রাস্তায় জানি তুই খাস না, বাড়িতে গিয়ে খাবি বাবা। বাচ্চা মানুষ তো পেছনের দিকে তাকায় দেখে বাপ নাই। কে নাই? জোরে বলেন, কে নাই? পেছনের দিকে তাকায় দেখে বাপ নাই। ও ব্যাগ কোনা ছিঁড়ে একটা ম হাতে নিয়ে এক হাতে ব্যাগ দিয়ে খাইতে খাইতে বাইরে গিয়েছে। একজন ব্যক্তি সাইকেল নিয়ে আসতেছে, আসতে দেখে ম খাচ্ছে। বাপকে যখন এসে বলছে যে তোমার বেটা ম খাচ্ছে, যেমনি বলছে বাপ আর কোনো বিলম্ব না করে বাড়িতে যায়, আর লল্লিয়ে জায়গায় ধরছে, জায়গায় ধরে আলোক করে মাটিতে ফালায়া দিয়েছে, ফালায়া দিয়ে একেবারে বুকের উপর পা দিয়েছে, তোকে মেরে ফেলে দিব। ও আর কোনো কথা বলতে পারতেছে না, যে হুব্বা বের হয়েছে, মুখ দিয়ে লালা ফালাইছে। 500 প্রতিবেশী এসে ধাক্কায়া বাপকে সরায় দিয়ে বলছে, তুমি মানুষ না জানোয়ার? কেন? ছোট্ট বাচ্চা ম খাইছে, বুঝতে পারে না রমাদান মাস, তুমি বুকের উপরে পা দিয়েছো, গলার উপরে পা দিয়েছো, বাচ্চারা তো মারা যাবে মিয়া। আমার ভাইয়েরা, এই বাবা কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে হিন্দু মানুষেরা লাশটা নিয়ে চিতার আগুনে জ্বালানোর জন্য নিয়ে গেল শ্মশান ঘাটে। সকাল থেকে নিয়ে বিকাল হয়ে যায়, ঘি দেয়, পেট্রোল দেয়, ডিজেল দেয়, আগুন দিয়ে এই লাশটা পুরানো যায় না। কি করা যায় না? লাশটা পুরানো যায় না। কেন পুরানো যায় না? হিন্দু মানুষের লাশ তো পুরাতেই হবে, আপনাদের দেশে পুরায় না? অবশ্যই পুরায়। এখন আবার বিদ্যুৎ দিয়া পুরায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কি মর্ম, কি একটা মর্মান্তিক দৃশ্য। নিজের বাবাকে মুখে আগুন দিতে হয়, নিজের মাকে মুখে আগুন দিতে হয়। একদিক দিয়া মৃত্যুর যন্ত্রণা, অপর দিক থেকে নিজের সন্তানকে মার মুখে আগুন দিতে হয়। আহারে কষ্ট। আল্লাহ পাক ইন্ডিয়ার হিন্দু ভাইদেরকে বোঝার তৌফিক দিক। আমি তাদের প্রতি কোনো আক্ষেপ আর কষ্ট নাই। কথা কোন ঠিক কিনা? তারা আমার ভাই, ওরা হলো আদমের সন্তান, ওদের প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই। আমার ভাইয়েরা,
সারাদিন জ্বালাইতে পারলো না। ঠিক যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এমন সময় এলাকার ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল, কি হলো, অমুকের লাশ পুরায় না, নারায়ণের লাশ পুরায় না, অমুক এলাকার ইন্ডিয়ার ওই যে 24 পরগনার হিন্দু অমুক নারায়ণ বাবু ছিল, তার লাশ পুরায় না। লোকজন সবাই গিয়েছে, হিন্দু মুসলিম সবাই গিয়েছে, লাশ পুরায় না, লাশ পুরায় না, ঘটনা কি? তখন কিছু মুসলমান ব্যক্তিরা বলল, এই ব্যক্তির সম্বন্ধে আমরা ভালো জানি, আমার দোকানে বাজার করতো, লোকটা জীবনও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আর একজন বলল, আমার বাড়িতে তিনি নিয়মিত 10 বছর হয়ে গেল দুধ দেয়, কোনোদিন কখনো সে দুধে পানি দিত না, এতটা সে ভালো ছিল। এভাবে অনেক মানুষ অনেক সাক্ষী দেয়। এক পর্যায়ে একজন হিন্দু বলল, তার সর্বশেষ মৃত্যুর কয়েকদিন আগের ঘটনা কি শুনছ? বলে কি, আমাদের এই যে মুসলমানদের রোজার দিন ওর বাচ্চাটাকে খাইতে দেয় নাই, বাচ্চাটার বুকের উপরে পা দিয়েছে, মেরে ফেলে দিত। আমি জিজ্ঞাসা করলাম, কেন তুমি এই কাজ করলা? ওই মৃত্যু ব্যক্তি আমাকে বলল, দাদা ছেড়ে দাও, মেরে ফেলে দিব, কারণ চৈত বৈশাখ মাসে রোজা, মুসলমানরা 17-18 ঘন্টা রোজা রাখে তাদের রবকে খুশি করার জন্য, তাদের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য। একটা পাগলও না খেয়ে থাকবে না তখন পর্যন্ত, কিন্তু তারা তাদের রবের কাছাকাছি পাশাপাশি যাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা রোজা রাখে। আমরা যদি তাদের সামনে খাওয়া দাওয়া করে তাদের মনে কত কষ্ট পাবে, কত যন্ত্রণা পাবে। আমার ছেলে কেন বুঝলো না, এই জন্য তাকে আমি প্রহর করে মেরে ফেলে দিব। আমার ভাইয়েরা, ওই জায়গায় উপস্থিত জনতাকে এই হিন্দু বেটা বলল, আমি আমার নিজের চোখে দেখা এই ব্যক্তিটা মুসলমানদের প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিল, মুসলমানদেরকে সম্মান করত, ধর্মকে এবং তাদের কর্মকে এতটাই ভালোবাসত। মুসলমানেরা একসাথে মিলে সবাই তার আত্মীয় স্বজনকে বলবো, ঠাকুর মশাইকে বলল, যদি সম্ভব হয় তাহলে আপনারা দয়া করে তার লাশটা আমাদের কাছে হস্তান্তর করেন, কারণ এই লাশ আপনারা পুরাইতে পারবেন না। মনে হয় মুখে না বললেও অন্তরে আল্লাহর সাথে তার প্রেম হয়ে গিয়েছে। জোরে কোন মারহাবা। কি খেলা খেলেছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, নাপাকে মানুষ বানাইয়া, নাপাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে। কি খেলা খেলেছো মাওলা রে তুমি, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ঠিক কিনা? টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পহরে জানাজা দিয়া, মরার পহরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে রে। কি খেলা খেলেছো মাওলা রে তুমি, নির্দোষ রে রাখো মাওলা এ দেশের জেলখানায়, অপরাধ করিয়ায় ওরা ঘরে সর্বদা। ঠিক কিনা? নদীর পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি ফকির কর সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলেছো মাওলা রে, লিল্লাহে তাকবীর। তারপরে কি হলো শুনবেন না? কষ্ট হচ্ছে? লিল্লাহে তাকবীর।